হাই ফ্রেন্ডস, আজকে সবথেকে চটজলদি একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সবার প্রিয় এবং আমারও খুব প্রিয় একটা রেসিপি। চলো দেখতে থাক। কী ভাবছেন, ম্যাগির মধ্যে আবার বানিয়ে দেখানোর কি আছে? আছে আছে, আমি একটু সব কিছু জিনিসই অন্যরকম করে করতে ভালোবাসি, তো ম্যাগিটাও আমি একটু অন্যরকমভাবে বানাবো। প্রথমে কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি আমি। এতে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাকে। কে কে ম্যাগি খেতে ভালোবাসেন একটুখানি কমেন্ট করবেন তো। আসলে যারা ধরুন রান্নাবান্না করতে একেবারেই পছন্দ করে না, তাদের কাছে কিন্তু ম্যাগি একটা স্পেশাল রেসিপি। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে একটা ম্যাগি মশলা অ্যাড করব। একটাই আমি এখন অ্যাড করব। তারপর পরিমাণ মতো জল দিয়ে একটুখানি জলটা ফুটিয়ে নেব। জল দেওয়ার পর এই স্পেশাল মশলাটা আমি অ্যাড করব। এর মধ্যে আছে জায়ফল, জয়িত্রী, আর হচ্ছে লবঙ্গ, আর দারচিনি, এলাচ। খুবই সামান্য অ্যাড করতে হবে, অনেক বেশি পরিমাণে দেয়া যাবে না। তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর জলটা ফুটতে দিয়ে দেবো, যেন একটু বেশ ফুটে ঘন মতন হয়ে যায়। একটা করে ম্যাগি এর মধ্যে জাস্ট দিয়ে দেবো। তারপর দেখুন জলটা ভালোভাবে ফুটে গেছে বন্ধুরা। এরপর আমি সমস্ত ম্যাগি মশলা এরকম ভালোভাবে ফুটে যাওয়ার পর, মানে যে কটা ম্যাগি সেই কটাই আমি ম্যাগি মশলা দেবো এখানে। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব, যেন জলের সাথে ভালোভাবে মিশে গিয়ে নরম হয়ে যায়, সেই জন্য উল্টে পাল্টে দেব। দেখুন ম্যাগিটা আমি নামিয়ে নিয়েছি, যদিও এখনও রান্না শেষ হয়ে যায়নি, এখনও কিছুটা বাকি আছে। চলুন দেখতে থাকুন। কড়াইতে সরষের তেল দিয়ে তার উপরে একটুখানি নুন দিয়ে দেবো। নুন দিয়ে নেওয়ার পর কাঁচা বাদাম তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেওয়ার পর নামিয়ে নেব। বাদামটা আমি এখানে জাস্ট সাজানোর জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন। দেখুন নামিয়ে নিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। কে কে এরকম সাজিয়ে খাবার খেতে ভালোবাসেন? আমার তো ভীষণ ভালো লাগে কেউ যদি আমাকে এরকম সাজিয়ে খাবার দেয়। বন্ধুরা, নিজের রান্নার কী বা রিভিউ দেবো, তবুও আপনাদেরকে একটুখানি খেয়ে দেখালাম। সত্যি খুব অসাধারণ খেতে, আপনারা একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু।